ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरः गुरु साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरवे नमः. From here onwards, we'll continue with various cultural programs. উপস্থিত সকল শ্রদ্ধেয় শিক্ষকদের জানাই আমার প্রণাম। একদা এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যদি কোনো দেশ দুর্নীতিমুক্ত হয় এবং সবার মধ্যে সুন্দর মনের মানসিকতা গড়ে ওঠে, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবনে 3 রকম মানুষ থাকবে যারা পরিবর্তন আনতে পারেন। তারা হলেন পিতা, মাতা ও শিক্ষক। বারাক ওবামার মতে, যদি তুমি জীবনে সাফল্য অর্জন করে থাকো তাহলে মনে রাখবে তোমার পাশে একজন শিক্ষক ছিলেন যিনি তোমাকে সাহায্য করেছিলেন। মালালা ইউসুফজাই বলেছিলেন, তোমাদের মনে রাখতে হবে একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক বিশ্বকে পরিবর্তন করতে পারে। ধন্যবাদ। কবি সুশান্ত নন্দীর লেখা মাস্টারমশাই। মাস্টারমশাই, সেই ছোট্টবেলায় আপনার কথামালা আজও সাজিয়ে রেখেছি কোলাজের ফ্রেমে। আজও হ্যারিকেনের আবছা আলোয় মাটির দেওয়ালে খুঁজে ফিরি প্রশ্ন উত্তর, অনুশীলনের ঝাঁপি আর পাটিগণিতের লাল কালির 3টে স্টার দেওয়া পিতাপুত্রের অঙ্ক আর 13 নম্বর উপপাদ্য। খুঁজে ফিরি হোম টাস্কের খাতায় আপনার নিপুণ হাতে ফাউন্টেন পেনে লেখা ভুল শোধরাবার মন্তব্য।
অ্যালজেব্রার ফর্মুলা ভুল হলেই রুল টানা স্কেল দিয়ে আমার ধপধপে ফর্সা পিঠে কতবার যে লাল রঙের বিমূর্ত সব ছবি এঁকে দিয়েছিলেন মনে হলেই শিউরে উঠি আজও। সে সময়ে কতবার যে ভুল বুঝেছি, আপনার মৃত্যু কামনা করেছি নিঃশব্দে। মাস্টার মশাই, আপনার হাত ধরেই বর্ণ পরিচয় থেকে ইন্টারমিডিয়েটের গণ্ডি পেরিয়েছি, পৌঁছে গিয়েছি কলেজ বেলার সোনালি বিকেলে। কলা বিনুনি আর ফ্রক স্কার্ট ছেড়ে নীল চুড়িদারে ভেসে বেরিয়েছি প্রাণ খোলা গানে। এখন আমি তস্য গ্রামের অখ্যাত এক স্কুলে পড়াই, যেখানে পাশ ফেল নেই, নমস্কার বিনিময় নেই, শাসন করতে নেই, ভালোবাসা বিলোনো নেই, আরও কত কি আছে। শুধু ভুলে ভরা জাতীয় সঙ্গীতের পংক্তি আওড়ানো আর পাত পেরে মিড ডে মিলের মধ্যাহ্ন ভোজন। আছে শুধু চতুর্থ শ্রেণীতে বর্ণমালা, ধারাপাত আর অ্যালফাবেট না জানা সারি সারি নিশ্চুপ মুখ। এসব বদলাতে গেলেই বারবার হোঁচট খেতে হয়েছে শুধু। মাস্টার মশাই, এমনটা চাইনি আমি। আপনার মতো গুরুমুখী বিদ্যা ফেরি করে বেড়াতে চেয়েছিলাম শুধু। অথচ এখনও হ্যারিকেন আলোর সেই মুহূর্তে ফিরে যাই আলগোছে, নতজানু হয়ে ফিরিয়ে নিই না বলা কথা, অভিশপ্ত প্রার্থনা, মেঘ, অন্ধকার, অভিমান আর দুর্ভেদ্য কুয়াশার রাত। দুপুরের নির্জনতায় এখনো অস্পষ্ট শব্দরাগে নিচে বেড়াই উঠোনে, নীরব সংলাপে শুধরে নিই সকাল দুপুরের দিনলিপি। জেগে থাকা রাতে বীর বীর করে উচ্চারণ করি শৈশব কৈশোরের কথোপকথন, অনুশাসনের জলছবি আর ছেঁড়া খাতার পাণ্ডুলিপি। স্কুল ফেরত বায়োস্কোপ দেখা বিকেলে এখনও সেই খটখটে কাঠের চেয়ারের হাতলে খুঁজে বেড়াই আপনাকে। তেলচিটে বইয়ের ভাঁজে ছাত্রবন্ধুর মলাটেও খুঁজে বেড়াই সন্ধ্যায় গরম চায়ের কাপে, সাইকেলের ক্রিং ক্রিং আওয়াজে আর হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতায় মেসোপটেমিয়ার ধ্বংসাবশেষে। মাস্টার মশাই, নমস্কার। ख्वाबों की नगरी हकीकत बनाने जो ए दिल एक दिन का ये किस्सा नहीं, खुद के होने की बहेली सुलझाने जो ए दिल एक दिन का ये किस्सा नहीं। कदमों में जमा जो थकान, चले की नींद आती वहाँ, कदमों में जमा जो थकान, चैने की नींद आती वहाँ। इतनी सुहानी बना होना पुरानी तेरी दास्तां। हम तो ना कहते अंधेरा कहता, जुगनों में रहता एक तारा रहता। हम तो ना कहते अंधेरा कहता, जुगनों में रहता एक तारा रहता। आंसू मोती खर्शो ना, खामियां खास समझो ना। इतनी सुहानी बना होना पुरानी तेरी दास्तां। Teaching is a very noble profession that shapes the character, caliber, and future of an individual. If the people remember me as a good teacher, that will be the biggest honor for me. By APJ Abdul Kalam. It is the supreme art of the teacher to awaken joy in creative expression and knowledge. By Albert Einstein.
Education is the manifestation of perfection already in a man, by Swami Vivekananda. I have always felt that the true textbook for the pupil is his teacher, by Mahatma Gandhi. নমস্কার, আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন, যা আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। তাই আজ সকল শিক্ষককে শ্রদ্ধা জানাতে আমি ছোট্ট একটি কবিতা পাঠ করছি। কবিতাটি হলো শিক্ষক, লিখেছেন আব্দুল সাত্তার কাজী। মানব জাতি দিয়েছে শিক্ষকের সম্মান, পিতামাতার পরে তার স্থান। মায়ের কোলে শিক্ষা সাধনা, শিক্ষা গুরুর প্রতি মর্যাদার কথা। অর্ঘ্যমুখে অন্তরে সদা দিয়েছে শিক্ষার দীপ্ত আলো। ক্ষয়িষ্ণু ব্যথিত ভগ্ন হৃদয় তোমার পরশে হয় ভালো। হে আমার শ্রদ্ধেয় শিক্ষক, তুমি যে এক শীতল পবন, যা দিয়ে অজস্র শিক্ষার্থী অস্থিরতা হয়েছে দমন। হে মোর প্রিয় শিক্ষক, দিয়েছ এগিয়ে চলার প্রেরণা, যা দিয়ে মোর জীবনে সঞ্চার হয়েছে নবচেতনার উদ্দীপনা।
अज्ञान तिमिरन्धस्यो ज्ञान अंजन शलाक्या चक्षुरन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। अर्थात जिसने ज्ञान के अंजन रूपी शलाका से अज्ञान रूपी अंधकार से अंधे हुए लोगों की आंखें खोली, उन गुरु श्रेष्ठ को नमस्कार है। प्रेरिका सूचकैशवक वाचको दर्शकस्तथा शिक्षको बोधकश्चैव सरेते गुरव स्मृतः। अर्थात प्रत्येक प्रेरक प्रेरणा देने वाले, सूचक सूचना देने वाले, वाचक सत्य बताने वाले, दर्शक दर्शन कराने वाले, शिक्षक शिक्षा देने वाले एवं बोधक बोध अर्थात ज्ञान कराने वाले, यह सभी 6 व्यक्ति गुरु जाने जाते हैं। धन्यवाद। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না কবিতাটি আবৃত্তি করতে চলেছি। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, বের করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর ভুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালো বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চরম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ very fantastic, Hindi sweet scientific, Bengali is glamorous, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুবই দুর্বল প্যান পেন, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গর্ব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিক, শব্দ ভাষা দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষাটাই হলেও দেশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা ট্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধে বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকত হয় না, বাংলা অতই হাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না।
জলভূমি তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। कहता ये पल खुद से निकल, जीते हैं चल, जीते हैं चल, जीते हैं चल। गम मुसाफिर था जाने दे, धूप आंगन में आने दे, जीते हैं चल, जीते हैं चल, जीते हैं चल। एक धरती कहती है आजा दौड़ेंगे, यादों के बक्सों में जिंदा सी खुशबू है कहती है सब पीछे छोड़ेंगे। उंगलियों से कल की रेत बहने दे, आज और अभी में खुद को रहने दे। जाने दे सिसकी थम, जाने दे इस पल की ये गुजारिश है। मरना क्यों, जी लेना बूंदों को, पी लेना तेरे ही सपनों की बारिश है। पानियों को रास्ते तू बनाने दे, रोशनी के पीछे खुद को जाने दे।
শিক্ষক দিবস উপলক্ষে শিলিগুড়ি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের সকল অধ্যাপক এবং অধ্যাপিকাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জ্ঞাপন করছি। আমি দীপঙ্কর চক্রবর্তী এবং আমার প্রাক্তন সহপাঠী মিতালি সাহা একটি কবিতা পাঠ করে শোনাবো। কবিতাটি হলো জয় গোস্বামীর টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কম কেন? কেন কম? এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে? এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে? তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাচ দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঠুলতো গিয়ে ব্যবসা রান্নাঘরে। এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে আজকের বুদ্ধি আছে সেই হিসেব করবার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম। কার অধিকার নেই দ্বিতীয় হবার। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি, ও পাড়ায় কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে না পিছনে ওই অন্ধকারটাই রোজ দাঁড়াতে দেখিস না তোর বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই। তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবে। তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথমেই হওয়া দরকার প্রথম। তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ, আরো দরজা খুলে যাবে। আরো 5, আরো 5, আরো 5। 5 করেই বাড়বে। বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না বাপি, পড়ার কথায় দেখি না উত্তর দিই, নোট নিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি, না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে, কত ছোট লোক। না, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি। না, আমার কোনো বন্ধু নেই। না বাপি, না, একজন আছে, অপু, 1 ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে। হ্যাঁ বাপি, হ্যাঁ। না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম। ও বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়, উঠে যাবে কাগজের প্রথম পাতায়। জীবনের ধ্রুব তারা এসো জীবনের ধ্রুব
পেয়েছে সঙ্গপানে নিরেকো অন্তর বলে নাহেরি কোলকে নারা কখনো বিপথে চলি ভ্রমিতে চাহে রে কখনো বিপথে চলি ভ্রমিতে চাহে রে অগণীয় মুখ হে স্মরণে সে হয় সারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা এ সমুদ্রে আর কবু হব না গো পথহারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। বিশ্ববিদ্যা তীর্থ প্রাঙ্গণ করমহোজ্জ্বল আজুতে বড়পুত্র শঙ্খ বিরাজ ঘন তিমির রাত্রির চির প্রতীক্ষা পূর্ণ কর লক্ষযোগী দীক্ষা। অনুষ্ঠান শুরু করব আমরা আমাদের পবিত্র প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। Today, 28 August 2021 is a very auspicious and momentous day for us as we are celebrating 32nd Foundation Day. I feel proud to provide quality education and training by equipping our BEd trainees with necessary skills, confidence, holistic approach with all-round development. सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। ভালো মন্দের মধ্যে বিচার, এই যে বিচার শক্তি, এটা আমাকে জ্ঞান দেবে, যার কারণে আমাদের সবসময় বলা হচ্ছে যে জানার মানে হচ্ছে হওয়া, নোয়িং ইজ বি। যেদিন এখান থেকে আপনারা সমাজে নিজেদের জায়গা প্রতিষ্ঠিত করার জন্য এখান থেকে বেরোবেন, সেদিন যেন শুধু জ্ঞানটা নিয়ে নয়, নিজের মধ্যে যে পরিবর্তন, নিজের মধ্যে যে উন্নতি সাধন, সেইটা করে বেরোন। আপনার মধ্যে যদি এই ইচ্ছাটা থাকে তাহলে হেল্প করার জন্য এখানে সমস্ত কিছু বিদ্যমান। আজ থেকে ঠিক 2 বছর আগে ঠিক এই সময় প্রেসিডেন্ট স্যার, মানে প্রেসিডেন্ট স্যারের থেকেই এই অনুপ্রেরণাটা শুরু। প্রেসিডেন্ট স্যার একবার ফাউন্ডেশনের প্রোগ্রামে এসেই বলেছিলেন যে আমাদের স্টুডেন্টদেরকে আরো মোটিভেট করার জন্য আমাদের তরফ থেকে কিছু প্রাইজ দেয়া, মানে তাদেরকে আরো বেশি করে ভালো পারফর্ম করার জন্য উৎসাহ দেওয়া, সেটার কিছু ব্যবস্থা করা উচিত। আমাদের গত ফাউন্ডেশন ডে থেকে আজকের ফাউন্ডেশন ডে এর মধ্যে
দুটো ব্যাচের স্টুডেন্টরা পাস আউট হয়েছে, 18-20 এবং 19-21। দুটো ব্যাচের স্টুডেন্টদের মধ্যেই যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পজিশন পেয়েছে তাদেরকে সামান্য কিছু উপহার দেওয়ার আমরা ব্যবস্থা করে উঠতে পেরেছি। তো আমি আজকে যেটুকু হয়ে উঠতে পেরেছি, আমি মনে করি না আমি খুব ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছি, এখন অনেক পথ চলা বাকি, তাও যেটুকু হয়ে উঠতে পেরেছি সেখানে আমার জীবনে যে দুজন মানুষের আদর্শের খুব গুরুত্ব আছে বলে আমি মনে করি, তাদের দুজনের নামেই আমি এই উপহারটি উৎসর্গ করছি। আমার ঠাকুমা এবং দাদু নীলিমা দত্ত এবং কমল কুমার দত্ত, শ্রী কমল কুমার দত্ত এবং নীলিমা দত্ত, ওনার ঠাকুর দাদা এবং ঠাকুমা, এদের দুজনের জন্য আমরা সবাই দাঁড়িয়ে একটু শ্রদ্ধা জ্ঞাপন উপহারগুলি আমি তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের প্রেসিডেন্ট স্যার এবং প্রিন্সিপাল স্যারকে। ব্যাচের প্রথম স্থান অধিকার করেছে দীপঙ্কর চক্রবর্তী। তোমার এই কলেজ সম্বন্ধে বা এই অভিজ্ঞতা সম্বন্ধে যদি কিছু বলার থাকে একটু যদি কিছু বলো। যা কিছু শিখেছি, মানে প্রথম একটা ছাত্রছাত্রীদের মধ্যে ধারণা থাকে যে বিএড মানে একটা বিএড কোর্সের ইম্পর্টেন্সটা খুব একটা বেশি নয়, সেখানে মানে বিএড নিয়ে অত বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। কিন্তু আমি একটা জিনিস অনুভব করেছি একমাত্র এই বিএড কলেজে এসে, যে মানে বিএডটার গুরুত্ব যেটা কতটা বেশি, এর মধ্যে থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এবং সত্যি এডুকেশনের প্রতি ভালোবাসাটা কিন্তু আমার এই ইনস্টিটিউশন থেকে তৈরি হয়েছে। এবং প্রত্যেকজন অধ্যাপক অধ্যাপিকা যারা আমাদেরকে শিখিয়েছেন তারা অত্যন্ত মানে আন্তরিকতার সহিত শিখিয়েছেন, এবং তাদের যে সাবজেক্টের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটা দেখে আমার আরও বিএডের পুরো কারিকুলামটার প্রতি অনেক বেশি ভালোবাসা তৈরি হয়েছে। এবং পরবর্তীকালে সেই কারণেই আমি এডুকেশন সাবজেক্টটা যাতে নিয়ে এগোতে পারি, চর্চা করতে পারি, সেই কারণে আমি এডুকেশন অলরেডি মাস্টার্সে ভর্তি হয়েছি, যাতে আমি এডুকেশন সাবজেক্টটাকে নিয়ে চর্চা করতে পারি। তাই এটা একমাত্র মানে বলবো এই শিলিগুড়ি বিএড কলেজেরই কন্ট্রিবিউশন, যার কারণে আমার এই সাবজেক্টের প্রতি ভালোবাসা বিএড কারিকুলামটাকে অনেক বেশি ভালোবাসতে পেরেছে। First of all, I would like to thank all my teachers and my dear colleagues and the staff members of Siliguri B.Ed College for being so supportive and encouraging throughout my journey in Siliguri B.Ed College. These 2 years of Siliguri B.Ed College has helped me to become a good teacher and more than that, a better human being. Coming from the southern part of India, I could meet new people, make new friends and learn different cultures which I will cherish for my entire life. Hope to see you all somewhere or the other. Thank you. অভিজ্ঞতা তো সবসময় খুব ভালো ছিল। কলেজ থেকে ডে 1 থেকে সব টিচার্সরা, প্রফেসররা সবাই ভীষণভাবে আমাদের এনকারেজ করেছে, মোটিভেট করেছে এবং যথেষ্ট সাপোর্ট আমরা পেয়েছি। প্রত্যেকটা জিনিসে যেমন এনজয় করেছি তেমন পড়াশোনার জন্য স্ট্রিক্টনেসও পেয়েছি। আর ওভারঅল সব কিছু ভীষণ 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 ভালো। আর আমি কলেজকে ভীষণ মিস করি, আবার যদি পড়ার সুযোগ পেতাম ভালো হতো। তো যাই হোক, ভীষণ মিস করি, খুব ভালো লাগে। শিলিগুড়ি বিএড কলেজ সম্পর্কে আমি আগেই শুনেছিলাম যে এটা উত্তরবঙ্গের একটা অন্যতম বিখ্যাত বিএড কলেজ, মানে পড়াশুনো এবং সব দিক থেকে আর কি সার্বিক শিক্ষক তৈরি করার মানে কলেজটা খুব ভালো। তো আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আমি এখানে বিএড করতে আসি। আমার স্কুল কলকাতায় সাবভাগ মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। আমার জেঠুও, আমি যখন এখানে জয়েন করি, জেঠু বললো যে খুবই ভালো একটা মানে শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে তুই জয়েন করেছিস, মানে প্রশিক্ষণার্থী হিসেবে। এখানে এসেও আমাদের মানে আমার খুবই ভালো লেগেছে যে শিক্ষক শিক্ষিকারা আমাদের প্রত্যেকটা কাজে খুবই সহযোগিতা
সহযোগিতা করতেন এবং সব কাজে আমরা মানে ছোট ছোট আমাদের যা সমস্যা থাকতো সেটা আমরা শিক্ষক শিক্ষিকাদের থেকে জিজ্ঞাসা করলে সেই মুহূর্তেই আমরা পেয়ে যেতাম। তো শিক্ষক শিক্ষিকারা আমাদের খুবই সাহায্য করেছেন সকল কাজে। কলেজে ভর্তি হয়েছিলাম তখন ডিগ্রি অর্জনটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, কিন্তু এই কলেজে এসে এত ভালো ভালো কিছু স্মৃতি মনে এসেছে যে মনে হচ্ছে প্রথাগত কলেজ বিশ্ববিদ্যালয় থেকেও এখানে আমার বেশি স্মৃতি হয়ে আছে। সে যে কোনো অনুষ্ঠানই হোক, সেই অনুষ্ঠানে সর্বাঙ্গীনভাবে যোগদান থেকে শুরু করে অনুষ্ঠানের শেষ অবধি যে কোনো ঘটনা। আর আশা করেছিলাম 2 বছরেই শেখার নানা রকম জিনিস শেখার হবে, কিন্তু অতিমারির কারণে 10 মাসের সেই যাত্রায় ইতি টানতে হয়েছে। আশা করছি পরবর্তীতে এই মহাবিদ্যালয়ের শিক্ষকদের সাহচর্যে আরও অনেক কিছু নতুন কিছু শিখতে পারবো। আমি এই কলেজে যখন প্রথম আসলাম তখন কিন্তু মানে 2 বছর যেহেতু আমি অনেক গ্যাপ দিয়ে এই কলেজে ঢুকলাম, তখন আমার মানে পুরা ডিপ্রেশন ছিল। ঠিক আছে, ডিপ্রেশন হওয়ার পরে 2 বছর করার পরে এখানে যখন ঢুকলাম তখন আমি প্রথম ভাবলাম কি এই বছরটাও খারাপ যাবে বোধহয়। তারপর ধীরে ধীরে দেখলাম কি প্রথম দিন যখন আসলাম তখনও আমার মনে হয় কি টিচাররা বোধহয় ভালো করে বিহেভ নাও করতে পারে, যেমন আমার এমএসসি বিএসসিতে আমি পেয়েছিলাম। তো এরকম করতে করতে যখন প্রথম পরীক্ষা আসলো, তো পরীক্ষা আসার পরে আমি দেখলাম কি প্রথম যখন আমি স্লাইড প্রেজেন্টেশন করলাম আমাদের, তখন ফার্স্ট স্লাইড প্রেজেন্টেশনে মোটিভেশন টেরি স্যার দিয়েছিলাম। তখন থেকে আমার এই কলেজের মধ্যে অল্প একটু ইন্টারেস্টিং হলো। কলেজ সম্বন্ধে কলেজ আমাদের অনেক ভাবেই হেল্প করেছে। এখানে লাইব্রেরি যথেষ্ট ভালো আছে, আর এখানে টিচাররাও খুব হেল্পফুল। মানে এখানে সব টিচারই খুব হেল্পফুল আছে, আর স্টুডেন্টরাও কিন্তু খুব ভালো করে এক অন্যকে হেল্প করে। শিক্ষক মানে কি ছাত্র জীবনে আমরা অধিকাংশরাই বুঝতে পারি না শিক্ষকের গুরুত্ব ঠিক কতটা আমাদের জীবনে। কিন্তু জীবনযুদ্ধে যখন কর্মজীবনে আমরা প্রবেশ করি তখন বুঝি আমাদের অলক্ষ্যে কোন শক্তিকে আমাদের মধ্যে সফলভাবে পুড়ে দিয়েছেন শিক্ষকরা। মানবতার সেরা প্রতীক শিক্ষক শিক্ষিকারা। মানুষে মানুষে কেমন সম্পর্ক হওয়া উচিত, এক মানুষের সঙ্গে অন্য মানুষের ব্যবহার কেমন হওয়া উচিত, এমন নানা জিনিস প্রতিনিয়ত নিরলস পরিশ্রমে আমাদের শিখিয়ে চলেন শিক্ষক শিক্ষিকারা। সত্যিকারেই মানুষ গড়েন তারা। ক্লাসে কেউ দুষ্টু, কেউ অমনোযোগী, কেউ আবার অতি মনোযোগী, কিন্তু শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকের সঙ্গেই সমানভাবে মেশেন। শুধু নয়, ছাত্রছাত্রীদের সমস্যা দূরেও সাহায্য করেন। তাই আজ বলা বাহুল্যই যে মানুষ গড়ার কারিগর আপনারা। শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে জানাই প্রণাম।